হোটেলে এই লবণের শিশিটাও হবে না। লবণের শিশিটা 290 টাকা দাম। যে গ্লাসটা আপনি পানি কেনেন গ্লাসটা 119 টাকা পাইকারি কেনেন। আমার একটা যেটা কাছে বলাইছেন ওইটাই সৌন্দর্য। চাষার হোটেল কোথায়? বক্সির দিকে এই রাস্তা দিয়ে সোজাই চলে চাষার হোটেল। পীরগাছায় চাষার হোটেল, হ্যাঁ সোজাই। ভাই চাষার হোটেল কি সামনে? আর কত দূর আছে? খাবার ছিল এখানে মাছের তরকারি, গরুর মাংস, ডিম, শাক, মুগের ডাল, চাউলের গুঁড়ের ডাল, আলুর ভর্তা, বাদাম ভর্তা, শুটকির ভর্তা, তিসির ভর্তা, কালি জিরে ভর্তা, চালতা রাস্তা, টমাটোর সস, এইভাবে 18 সব ছিল। মানে সব কিনে টাকা নেই, 200 খাবার সময় 1 ঘন্টা আর 10 মিনিট। আবারও যদি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও ফ্রি 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা মিষ্টি ভাত, এটাও ফ্রি, খাওয়া দাওয়াও ফ্রি। আলহামদুলিল্লাহ আমরা চাষার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিমধ্যে একটা সুন্দর ব্রিজ ও নদী আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো আমরা সুন্দরভাবে যাব ইনশাল্লাহ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই দীর্ঘ পথে আমরা কাউনিয়া থেকে শুরু করে পীরগাছা চৌধুরানী চাষার হোটেলে যাব। প্রাকৃতিক সুন্দর দৃশ্যর মাধ্যমে আমরা আপনাদেরকে গ্রামের রাস্তাগুলোর ভিতর দিয়ে সুন্দর যে পরিবেশ আছে সেই পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব, এবং গ্রামের ভিতরের বাজারগুলো অলিগলি হয়ে আমরা যে চলে যাব সেই রাস্তাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যা আপনার দৃষ্টি ও মনকে মনোমুগ্ধকর করে দিবে। কালীগঞ্জ বাজার হয়ে সোজা উত্তর দিকে আমরা যাচ্ছি। তো পথে এই মোড়টি থেকে আপনারা হাতের বাম পাশে হয়ে চলে যাবেন। পীরগাছা যাওয়ার পথে এই অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে রেল লাইন এবং সড়ক সেতু দুটি এক পাশ দিয়ে চলে গেছে দীর্ঘ পথ। তো এই পথটুকু যাইতে অনেক সুন্দর লাগে। স্বাগতম পীরগাছা। আমরা পীরগাছার ভিতরে এখন ঢুকে পড়েছি। বিশেষ করে এই রাস্তাটার বিশেষত্ব হলো এই রাস্তা এবং সড়ক সেতু এবং রেল লাইন দুটি একসঙ্গেই চলে গেছে, যেটা দেখতে অনেকটা মনোমুগ্ধকর। দৃশ্যটি সত্যি খুব অসাধারণ, আমাদেরকে ভালো লাগলো। এবং আপনারা চাইলে এই রাস্তাটি আসলে এই দৃশ্যটা দেখেই যাবেন, কেননা এই রাস্তাটা এবং রেল লাইনটি একসঙ্গে থাকার কারণে পরিবেশটাকে অনেক সুন্দর করে। আপনারা এখন পীরগাছা বাজার দেখতে পাচ্ছেন। তো এই গ্রামের বাজারগুলো অনেক সুন্দর হয়। আমরা যে সময় আসছি বিকাল 3:28 অর্থাৎ 3:30 প্রায়। তো 3:30টার সময় এখন সবাই দোকান খুলতেছে এরকম। এখন কোন দিক যাবো আমি চিনি না। সামনে খুবই সুন্দর একটা মসজিদ আছে। আমরা একজনকে জিজ্ঞাসা করব আসলে চাচার হোটেল কোথায়। একজন অটোওয়ালা বা ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলে সব থেকে ভালো হয়, কেননা তারা সুন্দর তথ্য দিতে পারে। আর মসজিদটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। মসজিদটি ভাই চাষার হোটেল কোন দিক দিয়ে যাবো? চাষার হোটেল পীরগাছায় চাষার হোটেল, হ্যাঁ সোজায়। সোজায় গিয়ে কোন দিকে যাবো? সোজায়। ভাইকে জিজ্ঞেস করলাম বক্সির দিকে ওদিকে যাবো। পীরগাছা। বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে গ্রামের দৃশ্যগুলোর পাশাপাশি গ্রামের বাজারগুলো কেমন হয় সেগুলোও দেখানোর চেষ্টা করি বরাবরই। তো এই যে আজকে পীরগাছা বাজার হয়ে আমরা বক্সির দিকে যাবো। বক্সির দিকে 3 রাস্তার মোড়ে পীরগাছা ইউনিয়ন পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভাই চাষার হোটেল কোথায়? বক্সির দিকে এই রাস্তা দিয়ে সোজাই চলে যাবো।
2-2.5 কিলো না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লোকটির কথা বলার ধরন অসাধারণ ছিল। আমরা দুইজনকে জিজ্ঞেস করে নেওয়ার একটা বিশেষ কারণ, একজন ভুল তথ্য দিল আর একজন সঠিক তথ্য দিবে, এই কারণে আমরা দুজনের কাছেই শুনে নিলাম। তো আমরা এই সুন্দর রাস্তাটি ধরে সুন্দর করে একটু দ্রুত সময়ে যাওয়ার চেষ্টা করতেছি। ভাই চাচার হোটেল কি সামনে? আর কত দূর আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে। ফাইনালি আমরা চাচার হোটেল চলে আসছি। এখান থেকে গাইবান্ধা 54 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এই যে চাচার হোটেলে চলে আসলাম। এখন এই যে চাচার হোটেলের অনেক কথা শুনছি। এখন চলে যাবো। হ্যাঁ, এখানেই বসি। আমরা অনেক দূরে থেকে গেছি, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। হোটেলে একটু হাত ধুয়ে দ্রুত সময়ে সিটে বসে গেলাম। অনু মুখে একটু হাসতেছে, কেননা অনেক দীর্ঘ অপেক্ষার ফল। অনেকক্ষণ থেকে আমরা জার্নি করে আসলাম এবং অপেক্ষা করে আছি। তবু হাত নাড়িয়ে সবাইকে জানাই দিল। আর এই হলাম আমি। ফাইনালি হোটেলে বসে আছি, অপেক্ষা করতেছি, কেননা এখনো খাবার হয়নি। গরম ভাত রেডি করতেছে। তো বলতেছে যে কিছুক্ষণ বসে আছি। সুন্দর একটা পরিবেশ, অপেক্ষা করতেছি আর কতক্ষণ লাগবে। তো ফাইনালি আমাদের সামনে খাবার নিয়ে আসলো এবং আমাদেরকে খাবার দিয়েছে। আমরা উঠেও নিয়েছি ইতিমধ্যে। অপেক্ষা করতেছে, সবারই নেওয়া হলে সে খাবার শুরু করে দেবে। আর ওদিকে অপুর হাত ভাঙ্গা থাকার কারণে সে চামচ দিয়ে খাবে এবং তাকে চামচ দিয়ে খেতেই হবে, কেননা সে হাতে খাইতে পারবে না। তার জন্য একটা চামচ নিয়ে আসলো এবং আমরা এখানে খাবার দেখতে পাচ্ছেন। এবার আমরা খাবার শুরু করবো। ভর্তা আছে এখানে? সবসময় পাওয়া যায়। কি কি ভর্তা? ভর্তা আছে মনে করেন যে বাদাম ভর্তা, তিল ভর্তা, আচ্ছা। শুটকি ভর্তা, পটল ভর্তা, ধনিয়া ভর্তা, কালিজিরা ভর্তা, আলুর ভর্তা, হ্যাঁ এগুলো আছে। এখন মনে হয় যে ডিম আছে, মাংস আছে, সালাদ আছে, আচার আছে, মুখের ডাল, আটার ডাল, পাট শাক, হ্যাঁ এগুলো মানে তরকারির মধ্যে। আচ্ছা, তাহলে তো মোটামুটি অনেকগুলো তরকারি আছে আপনাদের এখানে। বাবা এখন কইলাম যে মানে দোকানটা মানে একবার মনে হয় বদ্ধ, তোরা এখন শেষ টাইমে পড়ে গেছে, মানে তাই? এইটা মনে হয় শেষ হয়ে গেছে, মানে বলতো না এখন দোকানটা তোরা লোক করা বাড়াইলে মনে হয় যেমন তোরা এখানে দেখতেছি তোরা প্লেটে শাক খাই, আলু ভাতা। তো বন্ধুরা, খাওয়া শেষে আমরা চাচার দেখা পেয়ে গেলাম এবং চাচা বলতেছে, তার কথাগুলো শুনুন। খাবার ছিল এখানে মাছের তরকারি, গরুর মাংস, ডিম, শাক, মুগের ডাল, চাউলের গুঁড়ের ডাল, আলুর ভর্তা, বাদাম ভর্তা, শুটকির ভর্তা, তিসির ভর্তা, কালি জিরে ভর্তা, চালতা রাস্তা, টমাটো সস, এইভাবে 18 সস ছিল এই মানুষ। কিনে টাকা নেই, 200 খাওয়ার সময় 1 ঘন্টা 10 মিনিট। আবারও যদি 3 বাটি ভাত খাবে, ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও ফ্রি 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা মিষ্টি পান, এটাও ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। 3 বাটি ভাত খাবে। 3 বাটি খাবে, আপনারা যে বাটিতে আমরা খাবার খেলাম ওই বাটি দিয়ে 3 বাটি, তাহলে আপনারা এই সব ফ্রি। খাওয়াবেন। উনি খাওয়া যখন ঘর থেকে বাইরে হয়ে যাবে, ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো 850 টাকা একটা প্যান বানার জন্য। বাইরে লিখিত আছে, কোনো দুর্বল লোক আসা যাবে না, যারা বেশি খাবে তারা আসবে। আচ্ছা আচ্ছা, এই বাজারটা হচ্ছে বক্সি বাজার, চাচার হোটেল, চৌধুরী পীরগাছার মাঝামাঝি। সবাই চেনে যে চাচার হোটেল যাবো, তাহলে সবাই বলতে পারে। সবাই আসবে। ইনশাআল্লাহ, আমার যা একটা কিনেছি আজকের খাবার কোনো বাসি পচা বিক্রি করা হবে না। রাত 3টা 10-এ খুলি, বিকাল 5টা 10-এ বন্ধ করি। যদি ভালো লাগে আপনারা আবারও আসেন,
হ্যাঁ। দেখ চেষ্টা করবো আরো ভালো করে আমার জন্য। একটা ছোট্ট প্রশ্ন, আপনার এই ব্যবসাটা কবে শুরু করছেন? 27 বছর আমার কেমন আছে। আজকে 27 বছর আগে থেকে আপনি এই ব্যবসা করতেছেন। না, আগে তো এত গরিব আমার 50 টাকা থেকে আমি দোকান শুরু করছি, প্রতি বছর গেলে 10 টাকা বাড়াই। এবারকার শীত পুরো শীত আসবে 210 টাকা হবে এখানে বিল। এই শীতের থেকে তাহলে আপনি হ্যাঁ। 210 টাকা, তার মানে 10 হ্যাঁ। টাকা করে বেশি। হ্যাঁ, আবারও ওই শীত আসলে পরে আবারও 10 টাকা প্রতি বাড়ায়। বছরে প্লেটের বছরে 10 টাকা বাড়ায়। এর থেকে খাবারের আইটেম এখানে করা। এখানে যেটা ইনকাম হয় 7 দিনের দোকান করি, শনিবারের দিন ফকির মিস্ত্রিকে দান করা হয় দোকানটা। আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে ছেলে পেলে নাই, আমার শুধু 2 মেয়ে আছে, ছেলেরা মারা গেছে। জি। আমার থাকারও ঘর নাই, জি। মানুষের দেশে থাকার ঘর। রংপুর বিপাইটার মেডিকেল থেকে আমাকে একটা 16 হাত ঘর তুলে দিয়েছে উনি একটা অনেক বড় ডাক্তার। জি, জি। উনি একটা 16 হাত ঘর দিয়েছে, সেই ঘরে আমি ঘুমাই। ওনার স্ত্রী একটা আমাকে খাট কিনে দিয়ে গেছে, খাটটাতে আমি ঘুমাই। গাইবান্ধা গোবিন্দগঞ্জ বলে ওখানকার এক মহিলা আমাকে একটা ফ্যান কিনে দিয়েছে 3200 টাকা দিয়ে। তাছাড়া আমার বাড়িতে কিছু নাই, শুধু 3টা চেয়ার আর একটা প্লাস্টিকের বদনা আছে আমার বাড়িতে, আর কিছু নাই। তাহলে এখানে যা ইনকাম হয় শনিবারের দিন ফকির মিস্ত্রিকে দেওয়া হয়। কেউ যদি মারা যায় তাকে আমি 2500 টাকা দেওয়ার জন্য দাঁড়ে থাকবো। যদি কোনো দুর্বল লোক মারা যায়, কাপড় কেনার সামর্থ্য না থাকলে আমি যাবো ওখানে। তাহলে আপনি অনেক এই মানুষের ঠিকানায় ভালো ব্যবসা। কাজ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন আরো যেন করতে পারি। এই মানুষের জন্য আপনি নিবেদিত এটাই আছেন। আমার সেবা। ঢাকায় হোটেলে কোনো হোটেলে এই লবণের শিশিটাও হবে না। না। লবণের শিশিতে 290 টাকা দাম। যে গ্লাসটা আপনি পানি খেলেন গ্লাসটা 119 টাকা পাইকারি কেনা। আমার একটা যেটাতে আপনি বলাইছেন ওইটাই সৌন্দর্য। কেউ যদি স্পেশালভাবে খাইতে চান তাহলে চাচার কিছু কথা শুনে নেন। চাচা স্পেশালভাবেও অনেককে খাওয়ায়। মানে এক এক দোকানে বিল দাঁড়াবে 500 টাকা। মানে টাকা একদিন আগে কেন ওখানে একটা লোকের পেছনে আমি 850 টাকা খরচ করবো, করি টাকা নেবো 500। সেদিন খাবার আছে, পায়েস খাইছেন, ভালো বিরিয়ানি খাইছেন, মুরগির রোস্ট খাইছেন, গরুর মাংস খাইছেন, বড় মাছ খাইছেন, ডিম খাইছেন, মানে ওখানে অনেক কিছু ফিরিয়ে ছিলে বলে চাচা ওখানে আপনার লাভ, ওখানেও আমার লাভ আছে। ওই লোকগুলো ওই এলাকা যা বলবে যে 500 টাকা দিয়ে এগুলো এগুলো খায় আছি, হোটেলওয়ালার সঙ্গে তো মাথা খারাপ, কী রে 500 টাকা কিছু খিলেছে আমরাও যাবো। মানে আপনার বুদ্ধি শুনি উনি আছে, এইটাই হচ্ছে আমার লাভ। জি জি জি। এখানে এই হচ্ছে ব্যবসা। ঠিক আছে, আইসেন আবার বেড়েছি। আসসালামু আলাইকুম। চাচার ব্যবহার সত্যি খুব সুন্দর। খাওয়া শেষে যখন উনি টাকা দিতেছিল, তো উনি টাকা নিল, নেওয়ার পরে আমাদেরকে 50 টাকা আরও চা খাওয়ার জন্য ফেরত দিয়েছে, অনেকে দেয় না। তো ধন্যবাদ চাচাকে জানিয়ে আমরা ওখান থেকে বিদায় নিলাম। এবং চাচা পরবর্তী সময়ে আমাদেরকে আবারও দাওয়াত দিল যাতে আমরা আবারও আসি বড় পরিসরে। তো শেষমেশ আমরা সেখান থেকে খাওয়া করে বের হয়ে চলে আসতেছি। আর এই হলো চাচার হোটেল। চাচার হোটেল ঠিকানাটা বক্সিবাজার, চৌধুরানী, পীরগাছা, রংপুর। আর খাবারটাও সত্যি অনেক সুন্দর ছিল। চাচার ব্যবহারও অনেক ভালো লাগলো আমাদেরকে। ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে আমাদেরকে সাহায্য করবেন।